আমল করার আগ্রহ নাই। যতই ফজিলতের বয়ান হোক, আমলের কথা হোক, আমলের আগ্রহ যদি না থাকে তাহলে আমলের কথাগুলো শুনবে কিন্তু আমলে পরিণত করবে না। কিন্তু আমল করার আগ্রহ যদি থাকে, সে যদি আগ্রহী হয় যে আমলের কিছু কথা বললেই আমি আমার জীবনে এটা আমলে পরিণত করব, এই আগ্রহ যদি তার মধ্যে থাকে, অল্প কথার দ্বারা সে অনেক আমল করবে। মূলত আমি আজকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব যেটা নবীজির প্রতি বা নবীজির আদর্শ অনুসরণে আমাদেরকে আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ। নবীজির আখলাক কেমন আখলাক? মহান আখলাক, আজিম। এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলা আপনার নবীর চরিত্রের ব্যাপারে এই আজিম শব্দটাকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন কারীম, যে আপনাকে বড় চরিত্র দান করেছেন। আল্লাহ বলেছেন আজিম, মহান চরিত্র আপনাকে দান করেছেন। সাথে সাথে এই মহান চরিত্রের অনুসরণ করা গোটা বিশ্বজগতের মানুষের জন্য কল্যাণকর হিসেবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই মানুষরা রাসূলের জীবন আদর্শকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে নেবে এরা সফল হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এমন, একটা মানুষের অনেক পরিচয় হতে পারে, একটা মানুষ শুধু একটা পরিচয় বহন করে না। যেমন একটা সদ্যভূমিষ্ঠ সন্তান, ছোট একটা বাচ্চা, এর প্রথম পরিচয়টা হয় সে একজনের ছেলে হয়, আর তার একটা পিতা হয়, তার একটা মা হয়। এই যে তার একটা পরিচয়, সে একজনের ছেলে। এইবার ছেলেটা বড় হলো, আল্লাহ তাআলা তাকে আরেকটা বড় দান করলো। এবার তার একটা পরিচয় পাবো, সে হলো ভাই। ছেলেও ছিল, ভাইও বড়। এবার একটু বড় হয়েছে, সে তাকে বিবাহ দেওয়া হলো। বিবাহ যখন দেওয়া হলো, তার নতুন একটা পরিচয় বেড়ে গেল। এবার সে একটা মেয়ের স্বামী হয়ে গেল। আবার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলো। তার পরিচয়ের সাথে নতুন একটা পরিচয় যোগ হয়ে গেল। এবার সে পিতা হয়ে গেল। আবার তার সন্তান বড় হলো, বিবাহ দিল, সে শ্বশুর হয়ে গেল। আবার ছেলের ঘরে যখন আরেকটা ছেলে হলো, তার পরিচয় আরেকটা বেড়ে গেল, সে দাদা হয়ে গেল। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষেরও অনেক পরিচয় আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমাদের সমাজে যাদের এই ধরনের অনেক পরিচয় আছে, আমি তো পারিবারিক কিছু পরিচয় বললাম, আরো পরিচয় আছে না? রাজনীতি করলে রাজনৈতিক পরিচয় আছে, চাকরি করলে চাকরির স্থানে তার একটা পরিচয় আছে, কর্মজীবনে অনেক পরিচয় আছে, এরকম বহু পরিচয় আছে। আমার পরিচিতটা একটা পরিচয়ের কথা বলবো। আমাদের সমাজে একজন ভালো পিতা, অনেকে আছে পিতা হিসাবে ভালো কিন্তু সে স্বামী হিসাবে ওই পরিমাণ ভালো হইতে পারে না। আবার অনেকে আছে স্বামী হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে না। অনেকে আছে ঘরের মানুষের সাথে ভালো কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে না। অনেকে আছে ধনীদের সাথে খুব ভালো আচরণ করে কিন্তু দরিদ্রদের সাথে ভালো আচরণ করে না। তার মানে বোঝা গেল তার চারিত্রিক গ্রাফটা আপ ডাউন আছে। তার মানে কিছু পরিচয় তার ভালো, কিছু পরিচয় মন্দ। কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক বৈশিষ্ট্য যদি সামনে আয়, উনি স্বামী হিসাবে যেমন 100 ভালো, সাথী হিসাবে 100 ভালো, শাসক হিসাবে 100 ভালো। তার মানে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ উত্তম একটা চরিত্র দান করেছে। পরিপূর্ণ উত্তম আদর্শের অধিকারী আমার আপনার এমন নয় যে উনি কোন বিষয়ে তার ত্রুটি বিচ্যুতি আছে। অনেকে আপনজন প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে, আইসিইউ সিসিইউতে, অথবা তাকে লাইফ সাপোর্ট বানানো হয়। দেখছেন না এরকম?
যখন আইসিইউ সিসিইউর মধ্যে লাইফ সাপোর্ট লাগানো, দেখবেন সাথে পাশে একটা বড় স্ক্রিন থাকে কম্পিউটারের, ওর মধ্যে কিছুই নাই, শুধু কিছু দাগ দেখা যায়। দেখছেন নাকি আপনারা? এই দাগটার গ্রাফ থাকে, উঁচু নিচু থাকে। এর দ্বারা তার হার্টের অবস্থা কি, তার জীবন কোন পর্যায়ে আছে এটা বোঝা যায়। অনেকে বলে না ভাই 90% শেষ, মাত্র 10% বেঁচে আছে। এটা কেমনি বলে? এটা ওই গ্রাফটা হিসাবে নির্ণয় করে থাকে, জানানো হয় যে এই কয় পার্সেন্ট তার হ্যাঁ মানে জীবনের অবস্থা আছে। আবার যখন মারা যায় তখন কি হয়? কিছুই থাকে না, একেবারে সমান হয়, কমও নাই বেশিও নাই, তার মানে সেও দুনিয়ায়। আমার আপনার নবীর চারিত্রিক গ্রাফ হলো একেবারে উচ্চ স্তরে সমান, একটাই কম একটাই বেশি এমন নয়। আমার আপনার নবীর চরিত্র সর্বোচ্চ সমান চরিত্র। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন চরিত্র দান করেছেন, উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন। আমার আপনার নবীজির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু পূর্ণতা প্রদান করেছেন, যেগুলোর পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কাউকে দিয়ে পূর্ণতা প্রদান করেন নাই। নবীজির মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে এটা বলি। এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। অতীতে যত নবী এসেছে তাদের শরীয়ত, এক নবী যে শরীয়তের উপরে চলেছে, তার দুনিয়া থেকে যাওয়ার পরে আরেক নবী আসছে, শরীয়তের মধ্যে কিছু সংস্কার হয়েছে। কিন্তু আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কোন নবীর শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত বলে অভিহিত করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপর নাযিল করেছে, আপনারা তিলাওয়াত করেন। ওই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপর নাযিল হতো, সেই দিন নাযিল হতো, ওই দিনটাকে আপনারা ঈদের দিন বলে ঘোষণা করে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগ্রহের সাথে বলতেছে, কোন সে আয়াত, যে আয়াত যদি মূসা আলাইহিস সালামের উপর নাযিল হইতো, তোমরা সেই দিন দিন বানায় ফেলতা। তখন ইহুদি বলতেছে, আয়াতটা হলো এই আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাযিল হয়েছে আমি সব জানি। তিনি বলেন, এই আয়াত নাযিল হয়েছে আরাফা ময়দানে বিদায় হজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রাহমাতে এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন শব্দের অর্থ কি? এখন রাত সূর্য উঠলে দ্বীন হবে, ওই দিন নাই না। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের অর্থ কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। একটু সাহিত্যের ভাষায় বলুন, দর্শনের ভাষায় বলুন, জীবন দর্শন। জীবন দর্শন তার মানে আপনি আপনার গোটা হায়াত কিভাবে চালাবেন, আপনি আপনার গোটা হায়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন,
ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন? দিয়েছেন। আপনাদের আওয়াজ মনে হয় দেয়নি? দিয়েছে নাকি শক্তি জমা রাখতেছেন? হুজুর আপনার পরে খতিবে বাংলা আসতেছে, নেই উনি অনেক প্রোগ্রাম করেন, স্বাভাবিক অসুস্থ দুর্বল মানুষ, আপনি তো অনেক মোটা সোটা, আপনি একাই করেন। হুজুর তো চিকুন মানুষ, অনেক চিকুন মানুষ, অসুস্থ মানুষ, তা হুজুরের তো সাপোর্ট দিতে হবে, শক্তি সমাগম হয়। তাই একটা আওয়াজ বলেন, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই? আমরা মানতে না পারি এটা আমাদের দুর্বলতা, তবে দিয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই। অনেকে আছেন অতিপণ্ডিত, নামাজ কালাম রোজা হজ যাকাত সব করে, ওই কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নেই, এরকম বলতে ওরা লোক আছে না? আমি বলি তোমার নামাজ রোজা রাখো, ওইটা তোমার জান্নাতে দিতে পারবে না। কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি চলায় নাই, তাহলে তুমি যে বেঈমান করে সামনে বলবা, তুমি ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো না, অথবা ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই, এই কারণে এই কথা বলার সুযোগ নাই যে ইসলামিক শাসন ব্যবস্থা নাই, এই কথা বললে সমস্যা। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কোরআনের আইনের মধ্যে এনে দেন, সকলে বলি আমিন। কিন্তু পার্সোনাল কিছু জবাবদিহিতার বিষয় আছে। শরীয়তের যে বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ রয়েছে, কোন ব্যক্তি যদি ওই আমলগুলো না করে গাফলতি করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নেই। এজন্য আপনি আমি যদি এই অপেক্ষায় বসে থাকি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করে এরপরে আমরা আমল করবো, এই সুযোগ নাই। প্রত্যেককে নিজের জায়গা থেকে পরিবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। কেমনে অর্থনীতি চলবে, কেমনে রাজনীতি চলবে, কেমনে সমাজনীতি চলবে, কেমনে আদালত চলবে, সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাহলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ, ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নিয়ামত সমূহকে পূর্ণাঙ্গ করে দিলাম। একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে। এক নম্বর, আল্লাহ তাআলা আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। দুই নম্বর, আমার আপনার নবীর আগে নিয়ামত পূর্ণতার ঘোষণা আল্লাহ দেন। আল্লাহ বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। এখানে একটা প্রশ্ন আনা যায় যে শরীয়তের সাথে নিয়ামত পরপর উল্লেখ করার উদ্দেশ্যটা কি? পরে উদ্দেশ্য হতে পারে, এর মধ্যে একটা উদ্দেশ্য হতে পারে যে জাতি, যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র পরিপূর্ণ শরীয়তের আইন মেনে চলবে, ওরাই পরিপূর্ণ নিয়ামতের অধিকারী হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা যতটুকু নিয়ামত পাই, এটা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নিয়ামতের নিরাংশ বলতে একেবারে কিছুই না। এটাই দেখে আমরা অনেক সময় কাফেরদের ব্যাপারে, কাফেরদের অবস্থা থেকে আশাহত হয়ে যায়। কত উঁচু অট্টালিকা, কত আধুনিক জীবন ব্যবস্থা, তাদের প্রযুক্তি উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গেছে আমেরিকা, এটা দেখে আমরা আশাহত হয়ে যাই যে এখন মুসলমানের কতটুকু। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসি করে জানিয়ে দেন, এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলা একটা মৃত মাছির পাখনার সমান মূল্য দিতেন, আল্লাহ তাআলার কাছে যদি একটা পাখির ডানার সমান মূল্য এই দুনিয়ার হতো, তাহলে দুনিয়ার কাফেররা পান করার জন্য এক ফোঁটা পানি তারা পাইত না। সেজন্য এই দুনিয়াতে আমরা যতটুকু দেখি, এটা আমরা প্রদত্ত নিয়ামতের অতি অতি ক্ষুদ্র একটা অংশ। কিন্তু যদি আমরা শরীয়তের পূর্ণ অনুশাসন মেনে চলতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দিতেন। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? এই 2 বছর আগে পরে নতুন করে প্রতিষ্ঠিত হওয়া প্রায় 2 দশক
তার চাইতে বেশি 2 যুগের কাছাকাছি সময় একাধারে আমেরিকা সহ তার অনুগামী অনুসারী ন্যাটো শক্তি ঢালাও ভাবে প্রায় 2 যুগ আফগানিস্তানে বোমা হামলা করতে তছনছ করে দিয়েছে। ওই অবস্থা থেকে স্বাভাবিকভাবে একটা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানো এক শতাব্দীতেও অসম্ভবের মতো ছিল। তাদের যে রিজার্ভ ছিল সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে গেছে, খালি হাতে রিক্ত হস্তে তাদেরকে দেশটা দিয়ে চলে গেছে। চিন্তা করছে টাকা পয়সা যদি না থাকে কিভাবে উন্নয়ন অগ্রগতি হবে। কিন্তু মনে রাখতে হবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপরে দৃঢ়ভাবে ঈমান আনে, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকত রহমতের দরজা তাদের জন্য খুলে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদিও আয়াত নাযিল হওয়ার কারণটা ভিন্ন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এর ফজিলত সমান। ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকু, আল্লাহর যদি ঈমান আনে, আল্লাহ তাআলাকে যদি যথাযথ ভয় করে, খোদা বিরুদ্ধ অর্জন করে, পরহেজগারিতা অর্জন করে, অবলম্বন করে, লাভ হবে। আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেব। সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন অবশ্যই আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। শর্ত কি? ঈমান এবং ঈমান আনতে হবে, সর্বোচ্চ খোদাবিরতা অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কিন্তু খালি হাতে তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিয়েছে, আশা করা যায় এই পৃথিবীতে বর্তমান সময়ে এই দুইটা গুণ সবচাইতে বেশি তাদের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? যার কারণে বিয়ে হয়েছে 2 বছর লাগে। আজকে অর্থনীতির অগ্রগতি তাকিয়ে দেখেন, আজকে বাংলাদেশে অর্থের যে মান তার চাইতে 2 গুণ মান বেশি আফগানিস্তানের। দিন যাচ্ছে, রাষ্ট্রীয় অবকাঠামো উন্নত হচ্ছে, প্রযুক্তিগত উন্নতির দিকে তারা এগিয়ে চলছে। এর কারণ কি? তারা যতদূর সম্ভব শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ করার চেষ্টা করতেছে। তার মানে শরীয়ত আমাদের মধ্যে যতটুকু আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ওই পরিমাণে আসবে। শরীয়ত আপনি 1% মানবেন, নিয়ামতের পার্সেন্ট আসবে। শরীয়ত 100% মানবেন, আমরা যদি মানতে পারি 100%, নিয়ামত আল্লাহ তাআলা 100% দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার সাথে সাথে নিয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। এটা জানা দরকার যে দুইটাই তো পূর্ণাঙ্গ, তোমরা পূর্ণাঙ্গ অনুশাসনের মধ্যে আসো, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গ নিয়ামত প্রদান করব। আমি যে আলোচনা থেকে এতদিন গেলাম যে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যা আমার আপনার নবীর আগে অন্য কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেই পূর্ণতা প্রদান করেন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এক নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তের পূর্ণতা লাভ করেছে, 2 নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে নিয়ামত পূর্ণতা লাভ করেছে, 3 নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা প্রদান করেছেন। কারণ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ ছিল কোন আঞ্চলিক নবী, কোন গোত্রের জন্য নবী, ভাষা ভিত্তিক নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা বলেছেন, কিন্তু মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর নবী রাসূলুল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কাউকে পাঠিয়েছেন 2-3 জনের জন্য নবী করে, এমন হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকজন নবীর কথা উল্লেখ করে বলেন, যেমন একজন নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা।
আল্লাহ তাআলা বলেন সামুদ গোত্রের জন্য আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা মাদিয়ানবাসীর জন্য আল্লাহ প্রেরণ করলেন শুআয়ব আলাইহিস সালামকে কত বড় দলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি বার মুসা আলাইহিস সালামের কথা আসছে প্রায় 162 বার মুসা আলাইহিস সালাম কত দলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি কথা বলতেন আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী বনি ইসরাঈলের থেকে যারা নবী তারা বলে শুধু আমাদের নবী ইহুদিদের দাবি হলো শুধুমাত্র আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর পিতাবিহীন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা কত বড় কুদরত মাতৃ করে থাকা অবস্থায় নিজের উন্নতির খবর মতে জানায় যখন ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছে মিষ্ট হওয়ার সময় হয়ে গেছে লম্বা ইতিহাস সর্বশেষ কথা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে নিয়ে ঈসা আলাইহিস সালামকে তার গোত্রের লোকের কাছে আসতে সবাই জানে মারিয়ামের কারোর সাথে বিবাহ হয় না স্বাভাবিকভাবে যে মেয়ের বিবাহ হয় না কারোর সাথে মেলামেশা হয় না সন্তান হইল তার মানে স্বাভাবিকভাবে এটাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখবে যখন বাচ্চা বলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম আসছে তার কওমের লোকেরা বলতেছে ইয়া মুস্তাফা মা কানা আবুকি ওয়াসাউন ওয়া কানাত উম্মুকি বাগিয়া এটা হান্নান বলবে মা কানা আবুকি ওয়াসাউন ওয়া কানাত উম্মুকি বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ তোমার মাও সীমা লঙ্ঘন ছিল না খারাপ চরিত্রের ছিল না তারপরে বলতে চাই বাচ্চা তুমি কোথায় পেলে এমন অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম কত কথা বলেন না ইশারা দিলেন তো ইফাশা ইলাই ছোট যে বাচ্চাটা বলে তার দিকে ইশারা দিয়ে বলেন আমাকে কিছু জিজ্ঞেস করো না এর সব কিছু জিজ্ঞেস করো এখন বলেন তো শব্দ ভূমিষ্ঠ বাচ্চা ঠিক মতো কান্না করতে পারে না জিজ্ঞাসা করতে বলে ওই বাচ্চারা মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়েছে আমার কিছু জিজ্ঞাসা করো না সব কিছু জিজ্ঞাসা করো এবার তারপরে কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া আরে এই দুষ্ট শিশুটা আমার কাছে কথা বলবে তুমি কি বলো এটা কিভাবে কথা বলবে বাচ্চা আল্লাহ তাআলা মায়ের কোলে ঈসা আলাইহিস সালামের জবানকে খুলে দিলেন এইবার ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবাব দিচ্ছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা কয় বছরের বাচ্চা শিশু একদিনের বাচ্চা বুঝলেন একদিনের আরে আপনার বাচ্চা 12 বছর বয়স কালিমা কি করতে যায় সাই কালিমা যদি জিজ্ঞাসা করেন ওর অবস্থা খারাপ হয়ে যাবে মুসা ঈসা আলাইহিস সালাম আয়াতের মধ্যে বলতেছে ইবনি আব্দুল্লাহ আমি কার কথা বলেন কারণ তখন তাদের মধ্যে দুই জবাব হয়ে গেছে একদম মুসা আলাইহিস ঈসা আলাইহিস সালামের মাকে ফেরাউন বলছে আর একদম যারা ইহুদি ওরা বলতেছে ওরা কোনো বিচার নেই নাউজুবিল্লাহ ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিয়েছে আল্লাহ তাআলা এই কারণে কোরআন কারীমের মধ্যে তাদের উপরে লাআনাতের কথা বর্ণনা করেছেন আবার যারা আসলে খ্রিস্টান মুসলিমরা কয় যে বাপ নাই কইলে যে বাপ হয় আল্লাহ নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন وقالت النصارى المسيح الله যারা খ্রিস্টান নাসারা এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান এদের সবার কথার জবাব ঈসা আলাইহিস সালাম মায়ের করে দিয়ে বলেন আমার মা চাইলেন না আমি আল্লাহর সন্তান না কে বলে ইন্নী আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম
সাথে সাথে নিজের নবুয়তের খবর দিয়ে দিলেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর আমাকে নবী করা হয়েছে এই মুজাহিদুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তুমি শুধুমাত্র খ্রিস্টানদের নবী এটা তাদের দাবি বনি ইসরাঈলের নবী তবে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি জগতের সবার পিতা ঈসা মুসা আদম আলাইহিস সালাম সৃষ্টি জগতের সবার পিতা কোনো সন্দেহ নাই আমাদের মূল জিনিসটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে নিজের হাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেন খালাকুতু বিয়াদিয়া আমি তোমাদের নিজের হাতে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আর আদম আলাইহিস সালাম থেকে আমাদের বলেছে আমাদের মূল হলো রূহ এর দেহের স্ট্রাকচারটা কিছুই না প্রত্যেকটা মানুষের মূল হলো তার রূহ যেটা না থাকলে এই দেহের কোনো দাম নাই তবে এই রূহ কেমন বস্তু এটা দেখা যায় ভালো এটা আল্লাহ তাআলার নির্দেশ যখন মক্কার কাফেররা আমার নবীর নবুয়তের ব্যাপারে পেরেশান হয়ে মুহাম্মদ নবী হয়ে আমার যে আখলাক নেই চরিত্র সে নবী না হয়ে ভাবে এখন আসলে নবী কিনা এটা জাস্টিফাই করার মতো যোগ্যতা কুরাইশ কাফেরদের ছিল না কারণ ইসমাঈল আলাইহিস সালামের পরে কুরাইশদের মধ্যে আর কোনো নবী আসে নাই আমার আপনার নবী আসছে তাহলে নবী কে হতে পারে কোন কোয়ালিফিকেশন থাকলে কি যোগ্যতা থাকলে নবী হবে এটা জানতে কারা যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসে এরা চলে গেছে মদিনায় আহলে কিতাবদের কাছে একজন ইহুদি আলেমের কাছে যে বলছে যেমন একজন লোক আমাদের মুহাম্মদ সে নিজের নবী দাবি করছে ইহুদিদের পক্ষে যেহেতু বনি ইসরাঈলের ধারাবাহিকভাবে নবী আসছে সুতরাং তারাই জানবে কোন ব্যক্তি নবী হতে পারে মক্কার কাফেররা একজনকে পাঠিয়ে দিয়েছে বুঝতে যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে যাইতে আসে মুহাম্মদ নবী কি নবী না কেমন ওরা কাছে যায় সব কিছু ওরা বুঝতে পারছে যে নবী আসার সময় তো কাছে গেছে তিনটা প্রশ্ন শিখে কয় প্রশ্ন জোরে বলেন কয়টা আর কি জোরে বলেন কয়টা আমাদের বাড়ি হতে দিতে বাড়ি না বলতে আসে একটু নজর রাখতে দিতে জোরে বলেন কোথায় এই যে দ্বিতীয় স্বাধীনতার বীজ বপন হয়েছে এই রংপুর এই জায়গা থেকে প্রথম বুক পেতে দিয়েছে জালিমের সঙ্গে এরা তো বুক পাইতে দিছে বুক খুলে আমাদের কি বলে হ্যাঁ কি অবস্থা তাহলে প্রশ্ন কয়টা শিখাই দিছে বলে বলেন কয়টা তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো কি যে জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস নবীজির কাছে তারা এসে এই তিন প্রশ্ন করেছে লম্বা ইতিহাস নবীজি ইনশাআল্লাহ বলতে মনে নেই ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন বলছে আগামী দিন বলবেন কারণ জিবরাইল তো প্রতিনিয়ত আসতেছে এই জন্য নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন ওহী আসা কিছুদিন বন্ধ ছিল ও ঘটনা সর্বশেষ আল্লাহ তাআলা উত্তর বানিয়ে দিলেন কারণ কি এই তিন প্রশ্ন পায় ওই ইহুদি আলেম জানে এই তিনটা প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না কারণ এই তিন প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন নিঃসন্দেহে তিনি পয়গম্বর কোনো সন্দেহ না এজন্য এই তিন প্রশ্ন শিখাই দিয়েছে যে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস নবীজির কাছে ওই যে 15 দিনের মতো ওহী বন্ধ থাকার ফলে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে ওহী আয়েশা বলতেছে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা যেখানে আয়াতের সামনে চলে আসবে কথা বলার দরকার আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায় জিজ্ঞাসা করে রূহ কি জিনিস আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি রূহ হলো আমার রবের একটা উপদেশ একটা নির্দেশ একটা ওয়ার্ডার একটা ফরমান
এখন কথা হলো ওয়াটার ফর্ম এটা কি ধরাও যায় না দেখাও যায় না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ওয়া কুনতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন যে আপনি বলেন রূহ আমার রবের একটা আদেশ। সাথে সাথে আবার বললেন যে ওয়া কুনতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। তার মানে এই রূহের হাকিকত পরিপূর্ণভাবে উদ্ধার করার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন। সেজন্য এই মহাবিশ্বে সব কিছু গবেষণা করে এই গবেষণার চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর যোগ্যতা মানুষের নাই। এখন আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহ বললেন অনেক কম দেওয়া হয়েছে। কমের একটা পরিমাণ আছে না? কমের একটা পরিমাণ আছে। আপনি সর্বোচ্চ পরিমাণটা নির্ণয় না করতে পারলেও কমের বিষয়টা একটু শুনেন কত কম। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ঘটনা আছে মুসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের একটা শিক্ষা সফরের ঘটনা। দুইজনে সফর করছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে বড় আরেকটা মুসা আল্লাহ তোমাকে পছন্দ হয় না, তিনি পাঠাইছেন, আল্লাহ পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। লম্বা ইতিহাস। এবার সফর শুরু হবে। এবার খিজির আলাইহিস সালামের সাথে প্রথম সফর শুরু হয়েছে নৌকায় সফর শুরু হয়েছে। দুইজনে নৌকায় বসে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। তখন একটা দৃশ্য দুইজনের চোখে পড়ছে। দুজনে যখন সমুদ্রের মধ্যে চলতেছে, হঠাৎ একটা পাখি উলম্ব অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করতেছে। উলম্ব অবস্থায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে একটা পাখি। এই দৃশ্যটা দুজনে দেখলেন। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা শোনো, ওই যে পাখিটাকে যে পানি পান করতে দেখতেছো, পানি পান করতে গিয়ে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির তুলনায় অনেক কম। তাহলে আমাদের জ্ঞান কত কম এটাও আমরা নির্ণয় করতে পারবো। এত কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক কথা থেকে শুধু আরেকটা ছেড়ে দেন। আমার বেশি বুঝাইতে ভালো লাগে, এগুলো উল্টা পাল্টা মনে হয়। তা বেশি কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে একসাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সবাই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের করেছে পৃষ্ঠদেশ থেকে। কি বের করেছে? রূহ বের করেছে। আর রূহ হলো মানুষের মূল। এই জন্য যখন কেউ মারা যায় রূহ বের হয়ে যায়, দেহ ঠিক থাকে, কিন্তু কি বলে অমকে ইন্তেকাল করে। যার দেহ থেকে রূহ বের হয়ে যায় তার নাম তখন হয়ে যায় লাশ। লাশেই ফিক, যার মধ্যে কিছু নেই। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, বিল্লাতা আবিকুম ইব্রাহিম, তথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলেন মুসলমানদের পিতা। তিনি সব মুসলমানের পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। তার মানে গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল নবী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। এই গোটা মহাবিশ্ব জগৎ, গোটা সৃষ্টি পুরো কায়নাত, গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই সেই জায়গার ভাব আছে নাকি? রংপুরে 2 ইঞ্চি জায়গা, এই জায়গার মালিক আল্লাহ।
আছে নাকি দিয়েছে? ওই রকম গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী ওই জায়গা যে জায়গা রব আল্লাহ যেই জায়গা রব আমার আপনার নবী সেই জায়গা সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে বলে? যিনি জগৎ সমূহের রব প্রতিপালক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর বলেন أرسلناك إلا رحمة للعالمين। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আর নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নবী যে জায়গার রহমত সেই জায়গার নবী। এজন্য কবি কত সুন্দর কথা বলেন রবুবিয়ত খোদা কি হ্যায় জাহান নবুয়তি মুস্তাফা কি হ্যায় মুহাম্মদ। আল্লাহ তাআলা রবুবিয়তের বিস্তৃতি দূর, আমার আপনার নবীর নবুয়তের বিস্তৃতি কত দূর। যেই জায়গা আল্লাহ ওই জায়গার নবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন বিশ্বব্যাপী আল্লাহ তাআলার আইন চলবে সৃষ্টি জগতে, যেমন আল্লাহর আইন গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য, অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য। ঠিক কি না? এজন্য আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। নবুয়তের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার আপনার নবীর পরে কোন নবী আসবে না, ছায়া নবী জিল্লি নবী কোন নবী দুনিয়ায় আসবে না। এই জন্য যারা এই কথায় বিশ্বাস করে নবীর পরে নবী আছে ওরা নিঃসন্দেহে কাফের, কোন সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। الله تعالى محمد صلى الله عليه وسلم কোন পুরুষের পিতা নন, ولكن رسول الله তিনি হলেন আল্লাহর রাসূল। তার কোন নবী নেই। وخاتم النبيين তিনি হলেন শেষ নবী। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। আর একটু জোরে বলেন নাকি? এখানে কোরআনুল কারীম এমন একটি বর্ণিত কিতাব, এই কোরআনুল কারীম কেউ যদি অবিশ্বাস করে সে কাফের। কাফের হওয়ার জন্য গোটা কোরআন অবিশ্বাস করে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে সন্দেহে সে বেঈমান। কোরআনুল কারীমে অনেকগুলো অক্ষর আছে। সূরার শুরুতে একটা অক্ষর, যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সফ। এগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আমরা পড়ি। এগুলোর অর্থ কি, মর্মার্থ ব্যাখ্যা কি, যে যাই বলো গোটা দুনিয়ার সব মুফাসসির শেষে সেই কথা বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই মুক্তব সব এগুলো দ্বারা উদ্দেশ্য কি কেউ জানে না, আল্লাহ জানে। এখন যদি কেউ বলে যার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওইটাই পান বলেন তো, এই নুন যদি অস্বীকার করে ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে কাফের হওয়ার জন্য একটা অক্ষর, একটা নুক্তা বিশ্বাস করা যথেষ্ট। এই জন্য যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, এরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতকে অস্বীকার করে। এই জন্য ভেজালমুক্ত কাফের। এগুলো ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে দাবি জানাই আসতে বলে কাফের ঘোষণা করেন। আমাদের দাবি যদি মানে তাও কাফের, না মানলেও কাফের। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো তাইলে বুঝুন না মানলেও যদি কাফের হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার নেই। সমস্যাই তো এইটা। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন না, মনে করেন লোকরা দেখতে যাও কিন্তু নাম ধলা, বুঝলেন? ধলা মানে কি? সাদা, কিন্তু দেখতে সে কুচকুচে কালো, নাম কি? ধলা। এখন যদি বলে ধলা লোকরা আসতেছে রে, এখন আপনি চিন্তা করছেন কি কুচকুচা সাদা কেন কালো?
আশা করা যায় যে আমার যে কিছু আছে কালা একটা মানুষ তাহলে বলেন কথার সাথে বাস্তবের মিল আছে নাম যারাই হোক মুসলমান নাম হোক না যদি মুসলিমার যে মুসলিম নাম হোক সমস্যাই নেই তারা নবীকে শেষ নবী মারা যায় কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান তারা কাফের পরিচয়ে সমাজে বসবাস করুন নাগরিক সুবিধাগুলো বন্ধন তারা চুরি করে কিন্তু মুসলিম পরিচয়ে নবীজি খাদ্যের উপরকে অস্বীকার করে এই দেশে বসবাস করতে পারবে না তারা রাষ্ট্রবাদীর নিরাপত্তা করার সুবিধা নেই কিন্তু মুসলিম পরিচয় না তাদের পরিচয় হবে খাদ্যের উপরকে অস্বীকার করার কারণে ওরা কাফের কিনা এই যে পরিচয় প্রথম রেখে ধোকা দিয়েছে এই জন্য আমরা দাবি করি ওদেরকে আমাদের একটা পরিচয় রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রি করে দিয়ে দেয় যাতে ধোকাবাজি না থাকে নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই একটু পেছন থেকে আবার কথাগুলো শুনি হুজুর আসলে তো এই জায়গায় আসবে অসুবিধা নেই এক নম্বর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন দুই নম্বর নিয়ামতের পূর্ণতা প্রদান করেছেন তিন নম্বর নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন চার নম্বর আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছে সুবহানাল্লাহ আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাক ওয়ালা নবী কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাক ওয়ালা নবী নয় আমার আপনার নবী হলেন উত্তম আখলাক উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করলেন এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে আর নবীজিও নিজের চরিত্রের ব্যাপারে বলেন ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করতে প্রেরণ করা হয়েছে নবীজির মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে এখন বলে যে নবীর মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করলো আমরা যদি ওই নবীর আখলাক চরিত্রের অনুকরণ নিজের জীবনের সাথে বাস্তবায়ন করি তাহলে দুনিয়া আখিরাতের সফলতা আসবে কি আসবে না জবাব দিলে বলে দুনিয়া আখিরাতের সফলতা আমাদেরকে স্পর্শ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যে খতিবে বাংলার আল্লামা জুনায়েদ হাবিব সাহেব চলে এসেছেন আমরা একটা তাকবীর দিতে জবাব দিব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খতিবে বাংলার আগমন খতিবে বাংলার আগমন নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপনারা একটু জায়গা নিয়ে সুন্দর সুন্দর করে বসে পড়েন আমার কথা শেষ নবীকে যেহেতু আল্লাহ তাআলা এইরকম পূর্ণতা দিয়েছেন নবীর আখলাককে যারা গ্রহণ করবে তারাও উত্তম নিয়ামতের মালিক হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে নবী